২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কোনো মেয়েকে শুনলাম না যে রান্না বাড়া পারে না। যতটুকুই পারে তা দিয়ে মোটামুটি সংসার চলে। কিন্তু আমাদের সময় এই রান্নাবাড়া শিখানোর জন্য আমাদের বাবা-মা কত রকম প্রেশার দিতেন। আর আমরা কত কষ্ট করে রান্নাবাড়া শিখেছি। তারপর শ্বশুরবাড়ি গিয়েছি। কিন্তু আমাদের মেয়েদের এই ঝামেলাটা অন্তত নেই। ওরা খেলার ছলেই টুকিটাকি রান্নাবাড়া শিখে ফেলে। এই যেমন ধরেন এই যে আজকে আমার মেয়ে এখানে আমাকে বলছে পিজা বানিয়ে দিতে। আমি নিষেধ করাতে তারা ২ ভাই বোন মিলে এখন পিজা বানাচ্ছে। পিজা বানানোর জন্য ডো তৈরি করছে। এখানে লবণ আর একটু ইস্ট আর দিয়েছে এখানে ময়দা। আর তার সাথে দিয়েছে একটু চিনি। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে আর একটু সয়াবিন তেলও দিয়েছে। আর এখন ভালো করে মিক্স করতে, করতে দেখে যে একদমই ডো কম হয়ে গেছে। কি আর করা ওরা পিজা বানানোর ডো করতে গিয়ে এখানে ডোসা বানিয়ে ফেলেছে। তো যাই হোক এখন এখানে একটু ময়দা দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছে। আর এখন এখানে সেই ডোটা ঢেলে দিয়েছে। এতটাই কম হয়েছে যে এই ডোটা একদমই পাতলা হয়ে গেছে। মানে ফ্রাই প্যান আন্দাজ ডোটা একটু কম হয়ে গেছে। তারপরেও ভালো আমাকে বিরক্ত না করে নিজেরাই বানিয়ে খাচ্ছে। এটাও বা কম কিসের বলেন? এখানে ২ ভাই বোন মিলে বানাচ্ছে। একজন ভিডিও করছে আর আরেকজন পিজা তৈরি করছে। তারপর দিয়ে দিল এখানে সসেস আর এখানে সসটাও দিয়েছে ১ম এ তারপর সসেস দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম। আর তার উপরে একটু চিজ ছড়িয়ে দিয়েছে। ব্যাস হয়ে গেল ওদের পিজা। এখন নিয়ে চুলায় বসিয়ে দেবে। আর দেখেন কত সুন্দর হয়েছে। আর একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছে। কিন্তু একটাই সমস্যা এখানে ধোসা পিজা হয়ে গেছে। তবে এই ধোসা পিজাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে।